আমার নাম হলো প্রতাপ দাস। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার হলো 943444। দিকে রাত হবে বা সেই সময় খাবার দাবারের কিছু ব্যবস্থা পাওয়া যাবে? খাবার দাবার যদি বলে আমরা তাহলে ঘরে করে দিই, যদি না বলে তাহলে আমরা করি না। চাবিটা দিয়ে দিবেন, আপনার ব্যাগপত্র দায়িত্ব আমাদের। ব্যাগটা আমরা রেখে দেবো, আপনারা যখন যাবেন ব্যাগটা দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ ঘর তো ঠিকই আছে, বড় ঘর আছে, হ্যাঁ অসুবিধা নেই। আর এইটাই মেন, এটাই লোকে দেখে। হ্যাঁ, এতে কতগুলো রুম আছে ভাড়া দেওয়ার জন্য? ভাড়া দিয়ে মতো 4টে রুম আছে। 4টে? আচ্ছা, এখানে স্নান টান করা যাবে? স্নান করার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সামনে মায়ের মন্দির না, এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ছাদ থেকে দেখাই যাচ্ছে, স্পষ্টই রয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, লাইটটা একটু জ্বালিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এসি রুম এটা, তাই না? শেষমেশ আমি আপনাদেরকে একটা ঘরের ভিডিও যে দিতে পারলাম, এর জন্য খুব ভালো লাগছে আমার। 2 মিনিটের হাঁটাপথ মায়ের মন্দির। আর ঘরেতে কি ফেসিলিটি আছে আমি আপনাদেরকে সমস্ত কিছু বলবো, কিভাবে বুকিং করবেন, ফোন নাম্বার কত, রাতের খাবার আছে কি না, কটার সময় চেক ইন চেক আউট টাইম, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলবো। প্রথমেই আপনারা যেখান থেকে আসুন না কোনো মায়ের মন্দিরে আসবেন, আর এই রাস্তাটা ধরেই কিন্তু আপনারা এসেছেন মায়ের মন্দির, আর ওই রাস্তাটার মুখেতেই কিন্তু বাড়িটা। আমি আপনাদেরকে ওই বাড়িতে নিয়ে যাব। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের এন্টার গেট, আর এখান থেকেই আমরা বাঁ পাশে একটু এগিয়ে যাব। ওই সামনের রাস্তা থেকে আমি কিছুটা পিছিয়ে এলাম, অর্থাৎ এই রাস্তা দিয়ে আপনারা মায়ের মন্দির যাবেন। আর এই বাড়িটা আমি আপনাদেরকে রিভিউ দেবো, এই বাড়িতে কি ফেসিলিটি আছে আমি আপনাদেরকে রুমের মধ্যে গিয়ে সমস্ত কিছু দেখাবো। আর এখানে একটা মেন পয়েন্ট হচ্ছে দেশবন্ধু সংঘ, আর এই দেশবন্ধু সংঘ এখানকার পয়েন্ট একটা জায়গা। তো দেশবন্ধু সংঘের একদম পাশে, আর আপনি দেশবন্ধুর পাশটা দিয়ে কিন্তু মায়ের মন্দির যাবেন। এই দেশবন্ধুর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এই বাড়িটাতে আমি যাব। আর পাশেই লেখা রয়েছে সাবিত্রী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। হ্যাঁ, ঠিক একদম পাশেতেই। আমি প্রতাপদাকে ফোন করলাম, আর প্রতাপদা বললেন আমি বাড়িতেই আছি, নিচে নেমে আসছি। তো আমি কিছুটা অপেক্ষা করলাম, তারপর প্রতাপদা নিচে নেমে এলেন। এই যে প্রতাপদার পাশেই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি প্রতাপদার সঙ্গেই বাড়ির ভেতরে যাব এবং সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। প্রতাপদা চলুন, ভেতরে চলুন, আসুন। সিঁড়ির তলা দিয়েই এন্টার গেট, আর ঢুকি কিন্তু জুতো খোলার জায়গা রয়েছে। এখানে জুতো খোলার পর আমরা এবার আস্তে আস্তে উঠে যাব দোতলায়। সিঁড়ি দিয়ে ওঠার ফার্স্ট মোড়েতেই একটা কিন্তু ঘর রয়েছে, নিচেতে গ্যারেজ, উপরেতে ছাদটা নিচু আর কি এই ঘরটা। চলুন দেখি। আচ্ছা, এই ঘরটা কি এসি নাকি? ও, কুলার আছে, ছোট। আচ্ছা, স্ট্যান্ড ফ্যানও রয়েছে। সিলিং ফ্যান দেওয়া যাবে না, কারণ তো এটা নিচু আছে। এদিকে জানলা, আর এদিকে আপনার ব্যালকনি রয়েছে ছোট, অসুবিধা নেই। আর এইটার পায়খানা বাথরুম তিনতলাতেও আছে? আচ্ছা, এটা নিচতলা থেকে হবে। আচ্ছা, ঠিক আছে, চলুন আরেকটা ঘর দেখ। আসল কথা পায়খানা বাথরুমটাই মেন। হ্যাঁ, গিজার টিজার নেই, এটা কোমর না বাংলা আর কি নেই? এটা বাংলা আছে, কোমর এই পাশে আছে। খুলে দিন, অসুবিধা নেই। আচ্ছা, বলছি যখন ভাড়া দেবেন এ তো আলমারি টালমারি থাকছে, অসুবিধা হবে না তো? হ্যাঁ, চাবি দিয়ে দেন নাকি? আর টিভিটা অন থাকে, ফ্যান আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই রুমটা তো দেখালাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি টোটাল আপনার এই বাড়িতে কতগুলো রুম আছে ভাড়া দেওয়ার জন্য? 4টে? আচ্ছা, নিচে আর উপর মিলে প্লাস তিনতলা তো একটা রুম আছে। ঠিক আছে, চলুন, 4টে রুম। চলুন বাথরুমটা একটু দেখি। আচ্ছা, এখানে তো
কোমোড রয়েছে এবং স্নান করারও জায়গা রয়েছে, শাওয়ার আছে, কোনো অসুবিধা নেই। বয়স্ক মানুষদের পক্ষে অনেকটা সুবিধাজনক। আর বেডি এসি, কিন্তু বেসিং আছে, আর বেসিংয়ের সামনেই কিন্তু আচ্ছা এই রুমটার জন্যে কি এই পায়খানা বাথরুমটা, তাই তো? আর ওদিকে আচ্ছা আচ্ছা এই ঘরটা তো থাকা যাবে। হ্যাঁ এটাও একটা ঘর আছে এখানে, কেন থাকা যাবে। ঘরগুলো বেশ বড় বড়। আচ্ছা এখানে ধরুন এই তো ফাঁকা রয়েছে, তো তখন কি আচ্ছা বিছানা দিয়ে দেন, অসুবিধা হবে না। এখানে একটা ছোট ঝুল বারান্দা আছে, এখান থেকে মার্কেটটা দেখা যায়, অসুবিধা নেই। ঠিক আছে, ফ্যান তো রয়েছে, জানলা অ্যাভেলেবেল আছে। পায়খানা বাথরুমটা এখানে কাছেই আছে, একদম উপরে ঘরটা, ছাদের ঘরটা, তাই তো? 3 তলার উপরে। সেখানে খাট বিছানা, হ্যাঁ ঘর তো ঠিকই আছে, বড় ঘর আছে। হ্যাঁ আর 3 তলাতে এমনি তো জানলা খুলে দিলে অ্যাভেলেবেল হাওয়া, অসুবিধা কিছুই নেই। হ্যাঁ ঘর ঠিকই আছে, ফ্যানও আছে, অসুবিধা কিছু নেই। আর এখানে এটা তো ঠাকুর ঘর বেরিয়েই। আচ্ছা এটা ছাদের একটু বারান্দা আছে, ছাদের বারান্দা, এখানে বাথরুম পায়খানা এখানে আছে। ছাদটা, এখানে একটা পায়খানা বাথরুম আছে ছাদেতে, মানে এই রুমটা যারা থাকবে তারা কি এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা এটা তো ছাদেতে একটা কোমোড রয়েছে, অসুবিধা হবে না, জলের ব্যবস্থা সবই আছে। ও দারুণ ব্যাপার। হ্যাঁ রাতের দিকে এখান থেকে মায়ের মন্দির দর্শন করা যাবে। আমার নাম হলো প্রতাপ দাস। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার হলো 9434777039। একটা নাম্বার, আরেকটা নাম্বার দিচ্ছি 7908706980। আচ্ছা এগুলো এক একটা ঘরে কিরকম ভাড়া? মোটামুটি ধরুন 600 700 800 তিন রকম আছে। আচ্ছা 600টা কিরকম? 600 টাকা যে গ্যারেজ ঘরের উপরেটা ওটা 600। আচ্ছা এই যে বেডরুমটা যে ওইটা দেখলেন ওটা 800, এটা 700। আচ্ছা আর এক একটা ঘরে কজন থাকতে পারবে? 4 জন থাকা যাবে, অ্যাভেলেবেল। খাওয়া দাওয়া যদি বলে আমরা তাহলে ঘরে করে দিই, যদি না বলে তাহলে আমরা করি না। আচ্ছা যদিও করেন তাহলে কিরকম রেট মোটামুটি? দেখুন আমাদের নিরামিষ হবে, দুটো সবজি হবে, আচ্ছা একটা আলু পোস্ত হতে পারে, একটা আলু পটলের তরকারি হতে পারে, দুটো কম ভাজা থাকবে, ডাল থাকবে। 70 টাকা করে নিই। 70 টাকা করে পার প্লেট। কোন টাইমটা থেকে কোন টাইম পর্যন্ত মানুষ থাকতে পারবে, মানে দেখুন 24 ঘন্টা যে সময়টা আর কি? 24 ঘন্টা দেখুন আমাকে যখনই ঢুকুক সকাল 10টা 11টা পর্যন্ত টাইম থাকে। আচ্ছা বেরোবার টাইমটা? আচ্ছা আপনি ওই 11টা পর্যন্ত? তা ওটাও করি না আমরা, দুপুরে পর্যন্ত ছাড়িয়ে দিই, 1টা পর্যন্ত ছাড় আছে। আচ্ছা 1টা পর্যন্ত ছাড় আছে, মানে আচ্ছা ওটা না দিয়ে কোথায় যাবে? হ্যাঁ সে তো অবশ্যই, মানে ধরুন কোনো যদি পার্টি ধরুন সকালের দিকে ঢুকে গেল, মানে ধরুন ট্রেনে করে আসে, অনেকে দূর থেকে আসবে, তো তাদেরকে বলা হয় যে দেখুন যদি আপনাদের 10টা পর্যন্ত টাইম, আপনি 1টা পর্যন্ত 1টা পর্যন্ত যদি না আসে থাকতে পারবেন, আর যদি আসে চাবিটা দিয়ে দিবেন, আপনার ব্যাগপত্র দায়িত্ব আমাদের, ব্যাগটা আমরা রেখে দেবো, আপনারা যখন যাবেন ব্যাগটা দিয়ে দেবো। আচ্ছা তারপর একটার পর ওরা এসে ঘরে ঢুকলো, তারপরের দিন 1টার সময় ঘর ছেড়ে দিয়ে চলে গেল। হ্যাঁ এটা খুব ভালো সিস্টেম। এসি ঘর আছে একটা, কিন্তু সেটা আমরা দিতে চাই না, বিয়ে রাগারাগি করে। তবু যদি 2-1 জন থাকে, 2 জনের বেশি এলাও না কিন্তু এসি ঘরে। আচ্ছা ওই 4 জন 5 জন 6 জন ঢুকে যাবে, সেটা এলাও হবে। একজনই এই 2 জন থাকবে, 2 জন 3 জন পর্যন্ত এলাও আছে। আচ্ছা হ্যাঁ বাচ্চা থাকলে একজন এলাও থাকে। আর ওটা কিরকম ভাড়া পড়বে? মোটামুটি ধরুন 1500 টাকা। 1500 টাকা, আচ্ছা মানে এসি ঘরটা 24 ঘন্টার জন্য 1500 টাকা, আর এগুলো 6-7-800-র মধ্যে 3-4 জন আরামসে থাকা যাবে, যা দেখলাম। আর এখান থেকে তো মায়ের মন্দিরের দূরত্ব খুবই কম, এখান থেকে তো দেখা যাচ্ছে, ছাদ থেকে দেখা যাচ্ছে, হেঁটে গেলে 2 মিনিট লাগে। 2 মিনিটই লাগবে। রুম ভাড়া নিতে গেলে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের যে কোনো একটা জেরক্স আনতে হবে। আধার কার্ডটাই আনতে হবে। আচ্ছা আধার কার্ড আনতে হবে, ভোটার কার্ডের দরকার পড়বে না, শুধু আধার কার্ড আনতে হবে। আর কোথা থেকে আসছে অ্যাড্রেসটা আমাকে লিখে দিতে হবে। সেকেন্ড ফ্লোরেই রয়েছে এসি রুমটা, তাই না? দিতাম হ্যাঁ, লাইটটা তাও দেখি। এসি রুমটা, হ্যাঁ লাইটটা ঠিক আছে, আর এসি রয়েছে। আর যদিও এটা গৃহস্থ বাড়ি, তো বিছানাপত্র সবই আছে, আলমারি, ড্রেসিং টেবিল সবই আছে। তো এটা ওনারা খুব কম সময় ভাড়া দেন, তো খুব প্রয়োজন পড়লে তখন কিন্তু এই ঘরটা
2 জন প্রাপ্তবয়স্কের সঙ্গে 1 জন বাচ্চা থাকতে পারে। গ্রাউন্ড ফ্লোরেতে রয়েছে একটা পায়খানা বাথরুম, এটা সবাই কিন্তু ইউজ করতে পারেন। এটা তো বেশ বড় আছে, কোমোড রয়েছে এবং স্নান করারও বেশ জায়গাটা বড়, এবং এটা নিচে তলাতেই, এটা কিন্তু সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। যে সকল বয়স্ক মানুষরা আসবেন তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। এটাকে ঠিক হোটেল বলবো না, এটা গৃহস্থ বাড়ি, ওনাদের এক্সট্রা রুম যেটা আছে সেটাকে ভাড়া দিচ্ছেন। রুম তো দেখালাম, যদি আপনাদের কমফোর্টেবল মনে হয় তাহলে কিন্তু ফোন করে বুক করতে পারেন। বয়স্ক মানুষদেরও ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না মায়ের মন্দির যেতে, সামান্য পথ, 2 মিনিটের হাঁটা পথ। বর্ধমান স্টেশন থেকে মায়ের মন্দির আপনি কিভাবে আসবেন, স্ক্রিনের মধ্যে দেখুন একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, ওটাকে ক্লিক করুন, আপনি বর্ধমান স্টেশন থেকে মায়ের মন্দির আসাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তাই চলো একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী, মায়ের জয়।